মিডিয়ার রিপোর্টে এলন মাস্ক, ডোনাল্ড ট্রাম্প, বিল গেটস এর নামও রয়েছে। যদিও নাম থাকা মানে অপরাধ প্রমাণ নয়। এই ফাইলগুলো শুধু একটি কেলেঙ্কারি নয়, বড় প্রশ্ন তোলে বিচার ও ক্ষমতার হাতকড়া সম্পর্ক নিয়ে। কেন 2008 এর বিরাট মামলাটি এত সহজেই শেষ হয়ে গেল? কেন এত কিছু তথ্য এতদিন পর্যন্ত লুকিয়ে রাখা হয়েছে? জেফ্রি এপস্টিন শুধু একটি নাম নয়, একটা বড় প্রশ্ন উত্তর। আজ আমরা কথা বলবো জেফ্রি এপস্টিন সম্পর্কে, যে নামটা গত কয়েক বছর ধরে বিশ্বব্যাপী বিতর্ক ও ষড়যন্ত্রের কেন্দ্রবিন্দু। যে শুধু ধনী অর্থনীতিবাদী ছিল না, বরং সে একজন ভয়ঙ্কর যৌন অপরাধীও ছিল। 13-14 বছরের বাচ্চা থেকে শুরু করে মানব পাচারকারীদের সাথেও তার নাম যোগ ছিল। 2019 সালে সে মারা গেলেও এখন প্রকাশ পাওয়া এপস্টিন ফাইল বিশ্ব রাজনীতির শীর্ষে, নেতৃত্ব ও ক্ষমতাবান ব্যক্তিদের নাম ধরে আলোচনায়। তো এসো দেখি এই গল্পটা কি। ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে বলে দিই, ভিডিওটাতে লাইক না করে থাকলে লাইক করে দাও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে রেখে দাও। ফেসবুক থেকে দেখতে অবশ্যই ফলো করে রেখে দাও, এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। চলো শুরু করা যাক। জেফ্রি অ্যালবার্ট এপস্টিন একজন আমেরিকান ফাইন্যান্সার ছিলেন। শিক্ষক থেকে শুরু করে ধনী ও শক্তিশালী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ তৈরি করেন, কিন্তু তার সাথে সঙ্গে ছিল অমানবিক যৌনদাসী নিয়োগ, নাবালিকা মেয়েদের যৌনদাসী বানানো এবং মানব পাচার। 2005 সালে প্লাম বেঞ্চ পুলিশ প্রথম অভিযোগ পান একজন 14 বয়সী মেয়ের বিরুদ্ধে। 2008 একটি বিতর্কিত প্লে ডিলে এর সহনীয় শাস্তি পায় মাত্র 13 মাস। তারপর 2019 আবারও তার উপর নতুন ফেডারেল মামলা আলোচনা শুরু হয়। সেই মামলার বিচার শুরু হওয়া পর্যন্ত অপেক্ষা না করে 10 আগস্ট 2019 সে জেলেই মারা যায়, মানে আত্মহত্যা করে। 2019 এর পর থেকে তদন্তের নথি, ইমেল, ফ্লাইট লগ, ভিডিও ও ছবি, মিলিয়ন পৃষ্ঠার ডকুমেন্ট নিয়ে সম্প্রতি একটি বড় প্রকাশ হয়। এটাই এপস্টিন ফাইল। এতে সেই সমাজের প্রভাবশালী ব্যক্তিদের সাথে তার যোগাযোগ নথি প্রকাশ পেয়েছে, রাজনীতিবিদ থেকে শুরু করে ব্যবসায়ী ও বিনোদন জগতের নামগুলো পর্যন্ত। সম্প্রতি প্রকাশিত নথিতে প্রিন্স অ্যান্ড্রুর ইমেল দেখানো হয়েছে, যে তিনি ব্ল্যাকমেল প্ল্যান্সে এপস্টিনকে ডিনার নিমন্ত্রণ করেছিলেন। এছাড়া কিছু মিডিয়ার রিপোর্টে এলন মাস্ক, ডোনাল্ড ট্রাম্প, বিল গেটস এর নামও রয়েছে। যদিও নাম থাকা মানে অপরাধ প্রমাণ নয়। এই ফাইলগুলো শুধু একটি কেলেঙ্কারি নয়, বড় প্রশ্ন তোলে বিচার ও ক্ষমতার হাতকড়া সম্পর্ক নিয়ে। কেন 2008 এর বিরাট মামলাটি এত সহজেই শেষ হয়ে গেল? কেন এত কিছু তথ্য এতদিন পর্যন্ত লুকিয়ে রাখা হয়েছে? জেফ্রি এপস্টিন শুধু একটি নাম নয়, একটা বড় প্রশ্ন উত্তর, দায়িত্ব এবং অজানা অনেক গল্পের উন্মোচন। তুমি যদি সত্য জানতে চাও, তাহলে সব দিকেই দেখা জরুরি। তথ্য, নথি, বিচার এবং মানুষের অবস্থা। ভিডিওতে লাইক করে সাবস্ক্রাইব করো, আর কমেন্টে বলে যাও তুমি কি মনে করো, ফাইলগুলো সত্য প্রকাশ করতে পারবে?